সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব মাছের মাথা দিয়ে বাঁধাকপি বা পাতাকপি রেসিপি। এর জন্য প্রথমে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইটা প্রথমে গ্যাসে বসে ভালোভাবে গরম করে নিলাম। এখন সরিষার তেল দিয়ে দেবো। এখানে চাইলে আপনারা সাদা তেল দিয়ে রান্নাটা করতে পারেন, কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করছি। এখানে সরিষার তেলের টেস্টটা বেশি ভালো লাগে। এখন তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা অর্ধেক করে, আর দুটো এলাচ, দারচিনি, বড় এলাচ। এখানে চাইলে আপনারা লবঙ্গ ব্যবহার করতে পারেন। আর এখন দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন। এখানে চাইলে আপনারা পাঁচফোড়ন যদি দিতে না চান তাহলে গোটা জিরে মৌরি দিয়ে ওটা রান্নাটা করে নিতে পারেন। আমি মশলাটা দেওয়ার পরে এরকমভাবে ভেজে নিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, পাঁচফোড়নটা যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এটাকে আমি ভেজে নিলাম কয়েক সেকেন্ড। এখন মশলাগুলো ভাজা হয়ে গেছে, ফ্লেভারটা খুব সুন্দর চলে এসছে। এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে দিলে কালারটা বেশ সুন্দর আসে, তাই আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এখানে দুটো টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি এরকম, সেই টমেটোগুলো কাটা দিয়ে দিলাম এখানে। তাহলে টমেটোটা তেলের মধ্যে ভাজা হয়ে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে, কালারটা বেশ ঠিক থাকে। তাই আমি টমেটোটা এই অবস্থায় এখন দিয়ে দিলাম। পাতাকপিতে অনেকে আবার টমেটো দিয়ে থাকেন, কিন্তু সেখানে দেওয়া থেকে ওখানে ফিকা কালার হয়ে যায়, ফেড হয়ে যায় কালারটা। তাই আমি এখানে টমেটোটা ভেজে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, এটা একসঙ্গে আছে। আর দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো তো দেওয়া আছে, জিরা ধনে গুঁড়ো দিয়ে এখন মশলাটাকে আমি ভেজে নেব। এখানে মশলাটা ভাজতে ভাজতে কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। এখান দিয়ে আমি 4 থেকে 5 মিনিট মতো ফুল ফ্লেমে এটা নেড়ে চেড়ে কষে নিলাম। এখন এরকম পাতাকপি আমি কেটে রেখেছি, পাতাকপিগুলো ধুয়ে নিয়ে এটা একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম যাতে জলগুলো ঝরে যায়। পাতাকপির মধ্যে কিন্তু এখানে সেদ্ধ করার সময় অনেক জল বেরিয়ে যায়, তাই এটা যতটা সম্ভব জল টানিয়ে নিতে হবে, মানে ঝুড়ির মধ্যে টেনে নিতে হবে। ঝুড়িতে থাকলে এটা জলটা ঝরে যায়, এরকমভাবে নিঙে নিলে এখানে গ্যাসও অনেকটা শেপ থাকে। তা আমি এটা একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। এখন এখানে একটা কড়াইতে আমি এখানে আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটেছি, সেগুলো কেটে নিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এইদিকে মাছটাকে আমি লবণ হলুদ একটু পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে মাছটাকে এরকম কড়া করে এটা ভেজে নিয়েছি। এখানে সবগুলো আমার ভিডিও দেখা হয়নি, তাই এখন আমি এগুলো দেখিয়ে দিলাম। এখন পাতাকপিগুলো এখানে মোটামুটি আমার 15 মিনিটে সেদ্ধ হয়ে গেছে। এটা মিডিয়াম ফ্লেম করে আমি মাঝে মাঝে আমি এটা নেড়ে দিচ্ছিলাম। পাতাকপিটা মোটামুটি 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এখন আলুগুলো যেগুলো ভেজে রাখা আছে সেই আলু মাছের মাথাটা আমি দিয়ে এখন এটা নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে এখন কিছু ধনেপাতা আমি দিয়ে দিলাম কুচানো। চাইলে আপনারা এখানে মেথি পাতাও ব্যবহার করতে পারেন, যেটা কাসুরি মেথি বলে, সেটাকে অনেকে ব্যবহার করে থাকেন। আমি ধনেপাতা দিয়ে এখন সিজনাল, তাই ধনেপাতা দিয়ে আমি ঢাকা দিয়ে আবার এটা মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো এরকম মিডিয়াম ফ্লেম করে রেখে দিয়েছিলাম। মাছের মাথাটা একেবারে গলে গেছে, এরকমভাবে করা হয়ে এটা ভেঙে গেছে, সেদ্ধ খুব সুন্দর হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন নেড়েচেড়ে এরকমভাবে আমি মাঝে মাঝে 15 মিনিটের মধ্যে এটা নাড়তে থাকছিলাম, ঢাকনা উঠে এরকমভাবে আমি নেড়ে দিলাম। এটা খুব সহজে ঝটপট এরকমভাবে তৈরি হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। এখানে জিরা ধনে এটা ভেজে নেওয়া আছে, সে হোমমেড মশলা আমি দিয়ে দিলাম। হালকা অল্প পরিমাণে আমি গরম মশলা গুঁড়ো ব্যবহার করলাম, যেহেতু এলাচ ব্যবহার করা আছে। এখানে ফ্লেভারের জন্য অল্প পরিমাণে আমি ছড়িয়ে দিলাম। এখন এটা নেড়ে চেড়ে এখানে যতটা বেশি জলটা টানিয়ে নেবে তত বেশি পাতাকপির টেস্টটা বেশি ভালো হয়, তরকারিটা ভালো লাগে খেতে। এখানে পাতাকপির মধ্যে অনেক জল থাকে, সেই জলটা যত বেশি টানিয়ে নেবে। এখন লাস্ট অবস্থায় আঁচটা একেবারে কমে দিয়ে আমি তরকারিটা এরকমভাবে নেড়ে চেড়ে আরও মোটামুটি 7 থেকে 10 মিনিট মতো টানিয়ে নিলাম। রসটা এখানে যত বেশি টানাবে তত বেশি তরকারির টেস্টটা ভালো লাগে। আমার রেসিপিটা কেমন লাগলো আপনার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।